আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন, ভালো থাকেন সবসময়, এই কামনাই করিল। আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি। আজকে নিয়ে আসলাম স্যালমন মাছ স্টেক। এটা দেখাচ্ছে আমি খুবই ঘরে থাকা অল্প আপনার কীভাবে ভীষণ মজার একটা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, হেলথি বাট ইয়ামি। লেটস মেক ইট। এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি চিকেন স্যালমন ফিশ স্টেক। এটা গ্রোসারি শপিং থেকে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে, কাটা ছাড়া পাওয়া যায় ফেলে। তো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন ক্লিন করে, ক্লিনই থাকে তো যতটুকু একটু ক্লিন করে নিয়ে ওয়াশ করে নিয়ে এখন আমি একটা কাঁচা চামচ দিয়ে দেখলেন আপনারা, আমি একটু স্টেপ করে দিয়েছি, কাটিয়ে দিয়েছি, আরও দিয়ে দিয়েছি লেবুর রস যাতে মাছের গন্ধটা না থাকে। এখন দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা, আর দিয়ে দিলাম রসুন বাটা। একই সাথে এখন দিয়ে দিব এতে পরিমাণ মতো লবণ, আন্দাজ মতো লবণ। লবণটা খুব বেশি দিব না প্রথমে তো। এবং একই সাথে দিয়ে দেবো অন্যান্য ইনগ্রিডিয়েন্টস। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপের মতো টমেটো কেচাপ। আমার কাছে টমেটো সস থাকলে আমি সস ইউজ করি, আর যে সস নিয়ে আমি টমেটো কেচাপ নিয়েছি। এর মাঝে বলতে চাই, যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ ডু সাবস্ক্রাইব দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন চিলি সস। প্রথমে দিয়ে দিলাম চিলি সস, জিনিসটা আমি ভালো করে বিট করে দিয়েছি। আর টমেটো কেচাপ সেটা এখন দিয়ে দিলাম। এখন আরও দিয়ে দেব মরিচ গুঁড়ো, 1 টিস্পুনের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আরও দিয়ে দিব অল্প 1/2 টিস্পুনের মতো ধনে গুঁড়ো এবং 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো। আমি এতে কোনো হলুদ ইউজ করছি না, অন্য কোনো এক্সট্রা মশলা ইউজ করছি না। তো এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল। আর দিয়ে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে ম্যারিনেট করে নেব। আর এর মাঝে বলতে চাই, আমি দিয়ে দিলাম একটু টক দিয়ে দিচ্ছি, তেঁতুলের টক। আপনারা একটু ভেরিয়েশন করে দেখতে পারেন, তেঁতুলের টক থাকলে এটা কিন্তু টেস্টটা খারাপ লাগে না, মানে যেহেতু মাছের গন্ধ একটা থাকবে, মাছের গন্ধটা কিন্তু চলে যায়। টোটালি অপশনাল, আমি মাঝে মাঝে দিই যখন তেঁতুল বাসায় থাকে। তো দিয়ে দিলাম সে তেঁতুলের টক। তো আবারও বলছি অপশনাল। আর এখন আমি মাছটাকে ভালো করে মশলা দিয়েছি, সেটাতে আমি এখন ভালো করে মাছটা মিক্স করে নিচ্ছি, ম্যারিনেট করে নিচ্ছি। 2 পাশে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেশন করে নেব। এবং আমার হাতে আজকে সময় কম, আমি 30 মিনিটের জন্য রেখে দেবো। আর সময় থাকলে হয়তো আমি 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতাম। যাই হোক, মাছটা আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেশনের জন্য। তো ফিরে আসলাম 30 মিনিটস পরে। আর আমি এখন একটা বলে নিয়ে নিয়েছি, আমি আজকে এটা বেক করব। আপনারা চাইলে এটা চুলায় করতে পারেন, মানে শ্যালো ওয়েলে। আর হচ্ছে টোটালি অপশনাল। আমি যেহেতু বেকিং অপশন আছে, আপনাদের কাছে বেকিং অপশন থাকলে, বেকিং কনভেনশন থাকলে অবশ্যই সেটা ইউজ করতে পারেন। তো আমি চুলাটা সেট করে নিলাম। আমি ব্রয়েলে করছি, আপনাদের চুলায় বয়েলের অপশন না থাকলে আপনারা বেকে করতে পারেন 450 ডিগ্রিতে। তো 450 ডিগ্রিতে দিয়ে করতে পারেন। আমি ব্রয়েলে দিয়ে দিলাম হাই। এখন দিচ্ছি 10 মিনিটের জন্য। প্রথমে আমি 7 মিনিট দিয়েছিলাম, পরে মনে হলো যে আরেকটু সময় লাগবে, তো আমি 3 মিনিট বাড়িয়ে দিয়েছিলাম চেক করে। আর 10 মিনিট পরে আমি মাছটাকে উল্টিয়ে নিচ্ছি, ওই পাশটা যেন হয় ইকুয়ালভাবে, সেজন্য। তো এটা বলটা গরম, সাবধানের সাথে করতে হচ্ছে। আর এখন আমি এতে দিয়ে দিব যে ম্যারিনেশনের যে মাছটা মশলাটা ছিল, সেই মশলাটা আমি এখন এইটার উপরে ব্রাশ করে দেব, যেন মাছটা ড্রাই না হয়ে যায়।
আর এর সাথে যেন একটু গ্লেজ দিয়ে দিই আমি, ফ্লেভার টেক্সচার আছে। তো এক্সট্রা মশলাটা দেখতে পাচ্ছেন আমি ব্রাশ দিয়ে উপরে মাছের উপরে দিয়ে দিচ্ছি। আর একই সাথে বলতে চাই একই চুলা আসলে একই রকমের ডিফারেন্ট টেম্পারেচার, তা আপনারা এটা মাঝে মাঝে চেক করে নেবেন। আর মাছের আসলে তো হয়ে গেলে বোঝাও যায় ব্রাউনিশ কালার, তখন আপনারা দেখে এটা চেক করে নেবেন। তো যাই হোক, আমি ওটা এখন ক্লোজ করে দিলাম। আর এখন আরও 10 মিনিটের জন্য ওই পাশটা করে নিয়েছিলাম। তো চুলাটা যখন ডান হয়ে গেল আমি খুলে নিলাম। তো আপনারা, আমি জানি না ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে, এটা আসলে পারফেক্টলি ডান। আর আমি বলতে চাই আবারও যে এটা আপনারা 450 ডিগ্রিতে করতে পারেন, চুলায় করতে পারেন। আমি যেহেতু আমি এটা বেকে করেছি, আর উপরটা আপনারা দেখতে পাচ্ছেন একটু ড্রাই হয়ে গেছে। এটা টোটালি অপশনাল। আমি জাস্ট এখন একটু বাটারে দিয়ে প্যানে এটাকে জাস্ট একটু গ্লেজ করে নিব, আর যাতে এটা মানে একটা ময়েশ্চার হয় সেজন্য। বাচ্চারা এভাবে লাইক করে। আর জিজ্ঞেস করলাম ওপিনিয়ন কীভাবে খেতে চাও, বললো যে বাটারে করো আজকে। আর চুলায় আপনারা করতে পারেন, যেটা বলেছি আগে, চুলায় টোটালি করে লাস্টে একটু বাটার দিয়ে ব্রাশ করে দিতে পারেন আর কি। আমি চুলাটা আছে হাই হিটে, আর আমি এখন জাস্ট একটু উল্টে পাল্টিয়ে নিয়ে নিচ্ছি আর কি বাটারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাটার আশেপাশে আছে, সেটা আমি চামচ একটু করে দিয়ে দিচ্ছি, যাতে কালারটা গ্রেভিটা যেটা দিয়েছি কালারটা মাছের, সেটা যেন একটু সুন্দর আসে, একটু বাটার স্মেল হয়, ভালো লাগে খেতে। আর বাটার তো আসলে এখন স্বাস্থ্যের জন্য ভালো, সবাই বাটার খায়। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেক পাশটা উল্টে দিলাম, যাতে বোথ পাশে দুই দিকের জন্য ঠিকঠাকভাবে বাটার ফ্লেভারটা লাগে, গ্লেজটা হয় সেজন্য। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পারফেক্টলি আমার এই স্যামন স্টেক ডান। এটা আমার চুলা আছে হাই হিটে। আমি এখন জাস্ট এটাকে তড়কা দিচ্ছি, ডালে যেরকম তড়কা বলে এরকম তড়কা দিচ্ছি, এবং হাই হিটে রেখে। আর এটা জাস্ট 2 মিনিটের মতো, 2-3 মিনিটের মতো রেখে একটু জাস্ট হাই হিটে একটু এটা করে নিয়ে এটা নামিয়ে নেব। তো এখন নামিয়ে নেওয়ার পালা, পরিবেশনে চলে যাব। তো আপনারা আশা করে দেখতে পাচ্ছেন একটা মানে গ্লেজ এসেছে, আগে যেমন ড্রাই হয়ে গেছিলো, তো এখন একটা পারফেক্টলি একটা গ্লেজ এসেছে। আর আমি একই সাথে একটু কেটে দেখাচ্ছি, ভিতরে যে পারফেক্টলি হয়ে গিয়েছে। এবং দেখেন ভিতরে কোনো নাই, কিছু নাই। আর মাছ তো আসলে সিদ্ধ হতে বেশি সময় লাগে, আমরা সবাই জানি। তো পারফেক্টলি ডান আমার মজার স্টেক, স্যামন মাছের স্টেক। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, কী ধরনের রেসিপি দেখতে চান। আর সবাই নিয়ে আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক শুভেচ্ছা। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।